নতুন মামলায় গ্রেপ্তার ইনু মেনন দীপু পলক। বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন। বাস কাউন্টার দখল নিয়ে বিএনপি দুপক্ষের সংঘর্ষ, দোকান ভাঙচুর। এবং সর্বশেষ জানাবো, পতনের আগেও 60,000 কোটি টাকা ছাপে আওয়ামী লীগ সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন মামলায় গ্রেপ্তার ইনু মেনন দীপু পলক। রামপুরা হাতিরঝিল ও শাহবাগ থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে পতিত স্বৈরাচার সরকারের সাবেক 4 মন্ত্রী প্রতিমন্ত্রীকে। সকালে এসব মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নতুন মামলায় গ্রেপ্তার দেখানো 4 জন হলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই আগস্টের গণহত্যায় তাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে মদত রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় রিমান্ডে ছিলেন তারা। হাতিরঝিল থানার খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। শাহবাগ থানার নতুন হত্যা মামলায় দীপু মনি ও জোনায়েদ পলককে এবং রামপুরা থানার নতুন হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়। বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটে ভোগান্তিতে পড়েছে সাধারণ ক্রেতারা। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, বাজারে হাতে গোনা 2-3টি কোম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল মিলছে না। কয়েকটি ব্র্যান্ডের তেল মিললেও চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয়। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতলের সরবরাহ একেবারেই কম। তবে বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের সরবরাহ ঠিক আছে। পণ্য দুটির দামও কিছুটা কমেছে। জানা গেছে, বাজারে প্রায় 1 মাস ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট চলছে। সরকার ভোজ্য তেল আমদানিতে ভ্যাট কমালে সরবরাহ কিছুটা বাড়ে। তবে 1 সপ্তাহ ধরে বোতলজাত সয়াবিনের সরবরাহ আবার কমিয়ে দিয়েছে কোম্পানিগুলো। বাজার মুদি বিক্রেতা মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, আগে নিয়মিত 5 থেকে 6টি কোম্পানি তেল দিত। 2 থেকে 3 সপ্তাহ ধরে মাত্র 2টি কোম্পানি তেল দিচ্ছে, যা দিয়ে আমাদের চাহিদার 10% পূরণ হচ্ছে না। বাকি কোম্পানিগুলো ডিলাররা জানাচ্ছেন, তারা নাকি কোম্পানি থেকে তেল পাচ্ছেন না। আগের সপ্তাহে আমাকে 3টি কোম্পানি প্রায় 20 কার্টন করে তেল দিত, এখন সেই 3 কোম্পানি একটাও তেল দিচ্ছে না। তিনি বলেন, এখন ক্রেতারা দোকানে এসে আগে তেল খুঁজেন, যদি তেল দিতে না পারে পণ্য কিনতে চান না তারা। বাজারে নতুন করে তেলের দাম বাড়াতেই কোম্পানিগুলো এমন তালবাহানা করছেন বলেও এই বিক্রেতা জানান। কারণ বাজারের মুদি দোকানের বিক্রয় সহকারী বেলাল উদ্দিন বলেন, 2 সপ্তাহ ধরে চাহিদার অর্ধেকও বোতলজাত সয়াবিন তেল পাচ্ছি না। কোম্পানিগুলো ডিলারদের ঠিকমতো তেল না দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। দাম বাড়াতে এমন কারসাজি হচ্ছে। বাস কাউন্টার দখল নিয়ে বিএনপি দুপক্ষের সংঘর্ষ, দোকান ভাঙচুর। ফরিদপুরের ভাঙা সদরের গোল চত্বরের পাশে বাস কাউন্টার দখল ও বসানোকে কেন্দ্র করে বিএনপি দুপক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোল চত্বরের পাশে 10 থেকে 12টি দোকান ভাঙচুর করা হয়। রাতে ভাঙা উত্তরপাড় গোল চত্বর সংলগ্ন স্থানে ঘটনা ঘটে। তবে কোনো পক্ষের কেউ মারাত্মক আহত হয়নি বলে জানা গেছে। এই ঘটনা রোববার পর্যন্ত কোনো পক্ষের মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশ। বিষয়টি মীমাংসার পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। তবে উভয় পক্ষের মাঝে উত্তেজনা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 5ই আগস্টের পরে ভাঙা গোল চত্বর এলাকায় বাস কাউন্টার দখলে নেন ভাঙা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সির চাচাতো ভাই ফারুক মুন্সি গ্রুপ। এ নিয়ে গত কয়েকদিন ধরে ভাঙা পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্নার ভাতিজা মাহফুজ আরেকটি অস্থায়ী কাউন্টার স্থাপন করেন। এরপর শনিবার পান্না গ্রুপের কাউন্টার ভাঙচুর করলে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে দুপক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এ সময় ফারুক মুন্সি গ্রুপের সঙ্গে যোগ দেয় বৈশাখালী গ্রাম এবং পান্না গ্রুপের সঙ্গে যোগ দেয় পশ্চিম হাসামদিয়া, নূরপুর ও হাজারাহাটি গ্রামের মানুষ। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাস স্ট্যান্ডে 10 থেকে 12টি দোকানে ভাঙচুর করা হয়। এই ঘটনায় ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান জানান, বিএনপির কিছু লোক ফারুক সহ 20 জন সমর্থক বাস কাউন্টারে কাজ করে। গত কয়েকদিন ধরে মিজানুর রহমান পান্নার লোকজন ওদের সামনে আরেকটি কাউন্টার বসে সমস্যার সৃষ্টি করে। এ নিয়ে 2 গ্রুপের মাঝে সংঘর্ষ হয়। তবে বিষয়টি আমি জেলা বিএনপি নেতাদের অবহিত করেছি, তারা মীমাংসার জন্য জেলায় ডেকেছেন। ভাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্না জানান, হাবিব মুন্সির চাচাতো ভাই ফারুক, তিনি পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক। এরা 5 আগস্টের পরে কাউন্টার দখল করে নেয়। গত 3 দিন ধরে আমার এক দূর সম্পর্কের ভাতিজা মাহফুজ বিএনপি দুর্দিনের সাথী ও আমার আরেক ভাতিজা পরশ, ওর বাবা 5 বছর বয়সে মারা যায়। এরা একটা টেবিল ছাতা দিয়ে বসিয়েছে, সেগুলো হাবিবের লোকজন ভাঙচুর করেছে। অথচ হাবিবের ছেলে প্রকাশ্যে সাবেক এমপি নিকশন চৌধুরীর দল করেছে। ফলে মাহফুজ তার নূরপুর গ্রামে কিছু লোকজন নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে।
সেখানে গিয়ে বাইশাখালীর লোকজন মহড়া দেয়, তখন তারা ঘুরে দাঁড়িয়েছে। আমি ঘটনার বেগতিক দেখে উভয়ের ক্ষতি থেকে বাঁচাতে থানায় গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেছি। হাবিবের লোকজন সকালে আমার বাড়িতে এসে ইট পাটকেল ছুড়ে হামলা চালিয়েছে। জেলা নেতাদের বিষয়টি অবহিত করেছি, তারা আমাকে জেলায় ডেকেছে, তারা যেটা করেন মেনে নেব। ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান জানান, বাস স্ট্যান্ডে কাউন্টার নিয়ে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছি। আমাদের পৌঁছার আগে কয়েকটি দোকানকে ভাঙচুর চালিয়েছে সংঘর্ষকারীরা। পরে শনিবার রাতে বিএনপির হাবিব মুন্সি ও মিজানুর রহমান পান্না এসেছিল, তারা নিজেরা মীমাংসা করে ফেলবেন বলে আমাকে জানিয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পায়নি, পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পতনের আগেও 60,000 কোটি টাকা ছাপে আওয়ামী লীগ সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পতনের আগেও পাচারের জন্য 7,000 কোটি টাকা ছাপিয়েছে শেখ হাসিনা সরকার। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রকাশের বিস্তারিত তথ্য তুলে ধরতে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। এর আগে সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তার তেজগাঁও কার্যালয়ে শ্বেতপত্রের খসড়া রিপোর্ট হস্তান্তর করেছে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শফিকুল আলম বলেন, এস আলমকে টাকা পাচারের সুযোগ করে দিতে ক্ষমতা হারানোর কিছুদিন আগেও শেখ হাসিনা সরকার 60,000 কোটি টাকা ছাপিয়েছিল। শ্বেতপত্রের প্রতিবেদন নিয়ে প্রেস সচিব বলেন, শেখ হাসিনা শাসনামলে দেশে মহা চুরির চিত্র তুলে ধরা হয়েছে অর্থনৈতিক অনিয়মের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। উন্নয়নের বয়ানের পোস্টমর্টেম করা হয়েছে অর্থনৈতিক শ্বেতপত্র। যে চিত্র বেরিয়ে এসেছে তা ভয়াবহ। চোখের সামনে একটা বিশাল লুটপাট হয়েছে। অধ্যাপক ইউনূস সব শুনে বলেছেন, আমরা আতঙ্কিত। এই লুটপাটের চিত্র পাঠ্য বইয়ে আসা উচিত। তিনি জানান, প্রধান উপদেষ্টা বলেছে, আমরা আতঙ্কিত। এটা রক্তহীন করার মতো ঘটনা। গরিব মানুষের টাকা লুটপাট হয়েছে। এখানে খুব যে বেশি লোক জড়িত সেটা নয়, এখানে রাজনৈতিক ছিলেন, আমলা ছিলেন, কিছু ব্যবসায়ী ছিলেন, এদের যোগসাজশে এটা করা হয়েছে। আমাদের মতো অনেক সাংবাদিক এখানে বৈধতা দিয়েছেন। তিনি বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যদের বক্তব্য, যদিও শ্বেতপত্রে উল্লেখ নেই, তবে খেলাপি ঋণের পরিমাণ 30% হতে পারে বলে ধারণা সরকারের। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এমন তথ্য জানিয়েছেন। তবে নতুন করে টাকা ছাপানো মুদ্রাস্ফীতির উপর কোনো প্রভাব পড়বে না। অর্থ পাচারের বিচার অবশ্যই হবে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি টাকা চুরি করে কোথায় নিয়ে গেছে সেটা বের করা এবং টাকা দেশে ফেরানো সরকারের লক্ষ্য। পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনার জন্য এবিআই সহ বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে সরকার। মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য ইস্যুতে প্রেস সচিব বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে রাখতে সরকার কাজ করছে। এ নিয়ে সিরিজ বৈঠক হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা এটা নিয়ে একটি মুহূর্ত নষ্ট করছে না। প্রতিটি অংশীজনের সঙ্গে কথা বলছেন। সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সিন্ডিকেটের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া হয় সেটা নিয়ে কাজ হচ্ছে। শুল্ক কমানো হচ্ছে। এ সময় মূল্যস্ফীতিতে কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেন প্রেস সচিব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।